একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কটা এসেছিল 2023 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডিস কনস্টেবলের মেন পরীক্ষা। কোশ্চেনটা কি বলেছে? স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায়। স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত? এখন আমাদের জানতে হবে প্রতিকূলে বেগ কি, অনুকূলে বেগ কি। এখানে প্রতিকূলে দিয়েছে, দেখা যায় পরের প্রশ্ন ঘুরিয়ে অনুকূলে বলে দিল। ঠিক আছে, প্রতিকূলে বেগ মানে হচ্ছে যদি স্রোতের বেগ এবং যানের বেগ দুটো পরস্পর বিপরীতমুখী হয়, তখন সে যানের বেগটাকে বলা হয় স্রোতের প্রতিকূলে বেগ। আবার স্রোতের বেগ আর যানের বেগ যদি সমমুখী হয়, তখন যে যানের বেগটা হয় তখন তাকে বলা হয় স্রোতের অনুকূলে বেগ। তাহলে এখানে আমরা কি বলেছি না, স্রোতের প্রতিকূলে নৌকাটা 45 মিনিটে 12 কিলোমিটার যায়। তাহলে নৌকাটা যদি প্রতিকূলে নৌকাটা কি করছে না, 45 মিনিটে গেছে 12 কিলোমিটার। তাহলে 60 মিনিটে কত দূর যাবে? 12 গুণিতক 60 বাই 45 কিলোমিটার। 15 দিনে 45, 15 4 60, 3 4 12, 4 ইন্টু 4 সমান কত হলো? 16 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হলো? 16 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেনের সেকেন্ড পার্টে বলেছে স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার পার ঘন্টা। আর স্থির জলে বেগ কত বলেছে? 30 কিলোমিটার পার ঘন্টা। এখন প্রশ্ন, নদীর স্রোতের বেগ কত? তাহলে স্রোতের বেগ কি পেলাম? স্থির জলে আছে 30 কিলোমিটার, প্রতিকূলে আছে 16 কিলোমিটার। তাহলে স্রোতের বেগটা কত? স্রোতের বেগটা ততটাই যেটা স্থির জলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ। তাহলে স্রোতের বেগ কত হবে? 30 মাইনাস 16 কিলোমিটার পার ঘন্টা সমান 14 কিলোমিটার পার ঘন্টা। অপশন এ তে আছে 14 কিলোমিটার পার ঘন্টা, অপশন এ কারেক্ট অপশন। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব আমার প্রোফাইলটাকে ফলো করে রাখতে, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে।